আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার শরীরে যে রক্ত আছে সেম রক্ত আমার শরীরের মধ্যে আছে। তার শরীরে হয়তো হারাম টাকার রক্ত আছে, কিন্তু আমার শরীরে হালাল টাকার রক্ত আছে। সুতরাং কাউকে পরোয়া করা যাবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ৩৩ বছর পেরিয়ে ৩৪ বছরে পদার্পণ করেছে। আর এই ৩৩-৩৪ বছরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অসংখ্য বেনামাজি শিক্ষার্থীকে নামাজের পথে আহ্বান করেছে, অসংখ্য পথ ভোলা অন্ধকারাচ্ছন্ন শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছে, অসংখ্য গুণাগার শিক্ষার্থীকে ভালো পথের দিকে আহ্বান করেছে। আমরা বিশ্বাস করি এই ৩৪ বছরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন কিছু মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে যারা দেশের যে কোনো প্রান্তে যাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রিয় ভাইরা আমার, আন্দোলন সংগ্রাম চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে যেখানে থাকেন না কেন, যে যে অবস্থায় থাকেন, চূড়ান্ত লড়াইয়ের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পীর সাহেব চরমনাই যে ডাক দিয়েছেন ঐক্যবদ্ধভাবে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটা সদস্য কর্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ভোট ডাকাতি আমরা আর হতে দিব না ইনশাআল্লাহ। প্রতিটা কেন্দ্র পাহারা দেওয়া হবে। তার শরীরে যে রক্ত আছে সেম রক্ত আমার শরীরের মধ্যে আছে। তার শরীরে হয়তো হারাম টাকার রক্ত আছে, কিন্তু আমার শরীরে হালাল টাকার রক্ত আছে। সুতরাং কাউকে পরোয়া করা যাবে না ইনশাআল্লাহ। ভোট ডাকাতি করতে আসবে, খাম্বার সাথে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেখে ছাড়বো আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই আমাদের যে বড় ভাইরা সংসদ নির্বাচনে প্রার্থী হবেন তাদেরকে সংসদে নিয়ে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।